বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে গ্রামে-গঞ্জে, রাত যত গভীর হয়, ভোর তত তাড়াতাড়ি হয়। ঠিক তেমনি ১২ই ফেব্রুয়ারি এই অবৈধ সরকার বাংলাদেশে যে জাতীয় নির্বাচন করতে যাচ্ছে, সেই সময়টি যত তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, নির্বাচন যে হবে না ১২ই ফেব্রুয়ারি, সেই লক্ষণগুলো আস্তে আস্তে মানুষের চোখে সামনে ফুটছে। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। আপনারা দেখেছেন যে এই নতুন যেই বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত এসেছেন ব্রেন ক্রিস্টারসেন, তিনি আসার পর তিনি কিন্তু ওখান থেকেই নিউজ নিয়ে এসেছেন যে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন। এই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন যে এর মধ্যে আমেরিকার ২ জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে। তাকে বাণিজ্য বিষয়ে এবং এই বাংলাদেশের নির্বাচন বিষয়ে তাকে বলেছে যে একটি বৃহৎ দল আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন যেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা না হয়। কিন্তু সে বলেছে যে আওয়ামী লীগ তো এখন ক্ষমা চায় নাই, ক্ষমা চাইলে আমরা এটা দেখব। কিন্তু এ কথাটা কেন বলছি, হয়তো অনেকে বলতে পারেন আপনি কি ওখানে ছিলেন। আপনারা দেখেছেন আমেরিকার যেই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার পর ডক্টর ইউনূস কিন্তু পেপারে এসেছে, পেপার পত্রিকায় নিউজে এসেছে, তিনি বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমা তো চায় নাই, ক্ষমা চাইলে আমরা বিষয়টি ভেবে দেখব। তো এ কথা কেন বলতে গেল, নিশ্চয়ই আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তা তা বলেছে। আর আরেকটি কথা, এখন যে নতুন রাষ্ট্রদূত এসেছে আমেরিকার বাংলাদেশে ব্রেন ক্রিস্টারসন, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের যে আগে পররাষ্ট্রমন্ত্রী ছিল মোমেন সিলেটের, তার সাথে কিন্তু ভালো সম্পর্ক এমনকি মমিনের যে বাড়ি সিলেটে, এই আমেরিকান রাষ্ট্রদূত বর্তমান যিনি এসেছেন ব্লেন ক্রিস্টারসন, তিনি কিন্তু তার বাড়িতে সিলেট বাড়িতে গিয়ে তার দাওয়াতও খেয়েছে, তার সাথে খুব অবশ্যই তিনি বাংলাদেশের। আর এই রাষ্ট্রদূত কিন্তু যেহেতু বিগত দিনে বাংলাদেশে কাজ করেছে, তিনি দেখেছে যে জঙ্গিবাদকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কীভাবে মূলোৎপাটন করেছে, কীভাবে দমন করেছে। এখন বর্তমানে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এইসব ব্যাপারে নিশ্চয় সে মার্কিন প্রশাসনকে জানাবে। আর আরেকটি কথা, যে ৫ জন, একটি কথা আছে যে খুব প্রচলিত আছে, ৫ জন দুষ্ট লোক এক লেপের তলে কিন্তু ঘুমাতে পারে, কিন্তু ২ জন হুজুর এক লেপের নিচে ঘুমাতে পারে না। এটা একটা কথা প্রচলিত আছে। আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় ইসলামিক দলগুলো একসাথে, তাদের কথা যেহেতু রোজা নামাজ করে তারা ইসলামিক মাইন্ডেড, তাদের কথা আমাদের কথা হয়তো ২ রকম হতে পারে, তাদের কথা কিন্তু ২ রকম হতে পারে না। কিন্তু তারা সকালে এক কথা বলছে, দুপুরে এক কথা, বিকালে এক কথা। তারা বলেছে সবাই ঐক্যবদ্ধভাবে এক বাক্সের মধ্যে ইসলামিক, সবাই মিলে এক বাক্সের মধ্যে তাদের ভোট হবে, তারা ঐক্যবদ্ধ নির্বাচন করবে। কিন্তু দেখেন এক সামান্য সিট নিয়ে কে কত আসন নিবে এইটা করতে করতে দর কষাকষি আজকে ১৫-২০ দিন, দিন-রাত তারা এগুলা করতে করতে গতকাল চরমোনাই বলছে তাদের সাথে থাকবে না। তাদের সাথে থাকবে না বলার পরও চরমোনাই কিন্তু আকার ইঙ্গিতে জামাতের বিরুদ্ধে কথা বলছে। জামাত আবার আকার ইঙ্গিতে চরমোনাইয়ের বিরুদ্ধে কথা বলছে। এরা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, তারা তাদের এই অবস্থা। তারা কিন্তু নির্বাচন থেকে যে কোনো সময় সরে যেতে পারে। চরমোনাই আপনারা জানেন সারা বাংলাদেশে একটি নির্বাচনী আসনে তারা বিজয়ী হতে পারবে না। কিন্তু তারা ১৭৬টা না কতটি আসনে তারা এককভাবে নির্বাচন করবে। তারা কিন্তু এই যে নির্বাচনের মাঠে থেকে হঠাৎ করে একটা উসিলা নিয়ে একটা দুষ্ত্রুটি দেখিয়ে হয়তো নির্বাচন থেকে সরে যাবে। আবার জামাত জামাতের এরা কিন্তু গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনারের ওখানে গিয়ে তারা বলে এসেছে যে লেভেল প্লেইং ঠিক নাই, নির্বাচনের মাঠ ঠিক নাই। একটি দলের পক্ষে তারা কাজ করছে, ডিসি, এসপিরা, জেলা নির্বাচন কমিশনার একটি দলের পক্ষে মানে বিএনপির পক্ষে কাজ করছে, তারা এভাবে বলে এসেছে। এটার মানে হলো তারা জানে যদি তারা বিজয়ী হতে না পারবে, তারা যদি সরকার গঠন করার মতো তার পরিস্থিতি না থাকে বিজয়ী হবে, তখন তারা কিন্তু এই নির্বাচনের অর্ধেক মাঠে, যেহেতু সারা বাংলাদেশে কমপক্ষে ১০০-১৫০ আসনে এই পর্যন্ত মারামারি হয়েছে বিএনপি আর জামাতের মধ্যে, তৃণমূলে, তারা যে কোনো একটা উছিলা হয়তো
এই নির্বাচন থেকে সরে যাবে, এই নির্বাচনটা ভণ্ডুল করার জন্য চেষ্টা করবে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন, যেহেতু তারা নির্বাচনে যাবে, আওয়ামী লীগ নাই, তারা নির্বাচন ভোট দিতে যাবে না এবং নির্বাচনটাকে প্রতিহত করার জন্য তারাও মরণ কামড় দিবে, চেষ্টা করবে। তাই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস তাকে বিশ্ব নেতৃবৃন্দ এমনভাবে চাপ দিচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার জন্য। তার কথা হলো, সারা আমার মৃত্যু হতে পারে, আমাকে যদি মৃত্যু হোক এবং দরকার হলে আমি কোনো এই দেশটাকে কেউ কাছে বিক্রি করে দেব, এরপরেও আমি দেশের সম্পদ সেন্ট মার্টিন বলেন, বন্দর বলেন, যা বলেন সব কিছু দিয়ে দিব, এরপরও আমি এই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিব না। তার সেই মনোভাব নিয়ে বসে আছে। আপনারা দেখেন বাংলাদেশের এতে আজব ঘটনা, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে, এই পদ কিন্তু বাংলাদেশে ছিল না। এরপরে ডাক যোগাযোগ যে উপদেষ্টা, এরপরে নির্বাচন কমিশনারের সচিব, তিনজনকে বাংলাদেশ বিমানের প্রশাসক নিয়োগ করেছে। এতে প্রতীয়মান হয় ডক্টর ইউনূস সেন্ট মার্টিন আমেরিকাকে দিবে, বন্দর তো দিয়ে দিয়েছে, এবং বাণিজ্য চুক্তির নামে 35% যে শুল্ক ধার্য করা হয়েছিল, এখন এটাকে 20% করেছে। 20% মানে কি, দেশটা বিকিয়ে দিয়ে এসেছে। ওখানে ওয়াদা করে এসেছে যে 25টি বোয়িং বিমান আমেরিকা থেকে সে বাংলাদেশ কিনবে। এগুলা সব এগ্রিমেন্ট আমেরিকার সাথে করা হয়েছে। আপনারা দেখেছেন তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে, এবং তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে দেখা করার তার আগেই যে লন্ডনে তাদের চুক্তি হয়েছিল, তারা সরকার গঠন করবে বিএনপি, এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানানো হবে, এবং ইউনূসের যেমন ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় সেই জনশক্তি ম্যান পাওয়ারের লাইসেন্স করেছে, ইউনিভার্সিটির লাইসেন্স করেছে, এবং তার ব্যবসা বাণিজ্য কোনো কিছু যেমন ক্ষতি না হয় এটা বিএনপির সাথে সে এগ্রিমেন্ট করেছে। বিএনপিও তারেক রহমান কথা দিয়েছে তার কোনো কর্মকাণ্ডে তারা হস্তক্ষেপ করবে না। এবং এভাবেই আমেরিকা থেকে 25টি বোয়িং বিমান, যেই দেশে মানুষের খাদ্য অভাব, ডাস্টবিনের পাশে কিছুদিন আগে দেখা গেছে এক লোক মরে আছে, কঙ্কাল সারা এক লোক মরে আছে ডাস্টবিনের কাছে পড়ে। সারা বাংলাদেশে অভাবে অনটনে মানুষ, ফেসবুকে ইউটিউবে দেখা যায় মানুষ কি হাহাকার, আর এই জায়গার মধ্যে মানুষ খাদ্য পাচ্ছে না, গ্যাসের জন্য মানুষের হাহাকার, পাকশাক করতে পারছে না, আর এই জায়গায় সে 25টি বোয়িং কেনার জন্য, বিমান কেনার জন্য আমেরিকার সাথে চুক্তি করে এসেছে। এবং আমেরিকা চুক্তি করে সে আমেরিকা কিন্তু আবার আজকে দেখেছেন তারেক রহমানের সাথে আমেরিকার প্রতিনিধিরা কথা বলেছে সকালে, আবার দুপুরে জামাতে ইসলামের সাথে কথা বলেছে। কথা এটাই যে এই সরকার যে এই বিমানগুলো কিনছে আর তাদের সাথে যে চুক্তিগুলো আমাদের হচ্ছে, আপনারা এতে রাজি গেছে কিনা। তারেক রহমানও কবুল বলেছে, এবং এই শফিকুর রহমানও জামাত ইসলামও কবুল বলেছে। তাদের কথা হলো যে কোনোভাবে আমরা ক্ষমতায় আসা চাই। এমন একটা অবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে, এমন একটি ঘটনা ঘটেছে যে খলিলুর রহমান, তাকে বাংলাদেশে যে নিরাপত্তা উপদেষ্টা, এই পোস্ট কিন্তু বাংলাদেশ ছিল না, তাকে আমেরিকা থেকে এনে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে। এখন আবার আমেরিকা থেকে সে এসেছে এই কন্ট্যাক্টগুলো করে, আমেরিকার দেশ বিকিয়ে দিয়ে আমেরিকার কাছে চুক্তি করে এসেছে, গোলামি চুক্তি, এসে এখন আমেরিকার প্রেসক্রিপশনে তাকে এবং ডাক জোগাযোগ উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের সচিব, এই তিনজনকে আবার বিমানের প্রশাসক নিয়োগ করা হচ্ছে। বিমানের প্রশাসক নিয়োগ করা মানে তারা ওখানে চুক্তি করে এসেছে, এগ্রিমেন্ট করে এসেছে 25টি বোয়িং আমেরিকা থেকে কিনবে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে নির্বাচনের। আর আরেকটি কথা, যদি কোনো কারণে, আমি যদি বলি, যদি আমি জানি যে নির্বাচন 12 তারিখে হবে না ফেব্রুয়ারি, এরপরে যদি কোনো কারণে 12 তারিখে নির্বাচন হয়, তো এখানে তো এমন একটা সাজানো হয়েছে ডক্টর ইউনূস যে কোনোভাবে হোক বিএনপিকে সে ক্ষমতায় আনবে। তো এভাবে প্রশাসনগুলো সাজানো আসে, তার সাথে এভাবে এগ্রিমেন্ট আছে। কিন্তু যখন
এই রেজাল্ট হবে, রেজাল্টের পরের দিন যেদিন নির্বাচন হবে এর পরের দিন রায় নিয়ে জামাত এনসিপি এবং যেই তারা 10 দল এবং চরমোনাই তারা কেউ কিন্তু মানবে না। তারা আমার মনে হয় 6 মাস ওই সরকারকে ক্ষমতা থাকতে দিবে না। এটা ছাড়া তো একটি গ্রুপ হাদিকে নিয়ে তারা তো রাজপথে আছেই। তো এই বিএনপিকে 6 মাসও থাকতে দিবে না। বাংলাদেশের এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সারা বিশ্বের যেই কোনো দেশেই বাংলাদেশের পাসপোর্টে, সবুজ পাসপোর্টে কোনো ভিসা দিচ্ছে না। এমন একটা অবস্থা হয়েছে বিশ্বের মনে করেন একবারে নিম্ন স্তরের যে রাষ্ট্রগুলা, ইথিওপিয়া, এই কেনিয়া, উগান্ডারও ভিসা বাংলাদেশেরকে দিচ্ছে না। আর বাংলাদেশের যে নির্বাচনের যে অবস্থা, নির্বাচন হবে না, নির্বাচনের মার্কা মনে হয় 20, 21, 22, 21 তারিখের থেকে হয়তো মার্কা দেওয়ার পর নির্বাচনের প্রচারে নামবে। এর আগে শুধু আজকের ঘটনায় বলি, আপনারা দেখেছেন আজকে কালকে লক্ষ্মীপুরে কী মারামারি হয়েছে, যে এই বিএনপি জামাতে অনেক লোক আহত। আজকে দুবারাতে, ময়মনসিংহের দুবারাতে এই বিএনপি, আমি আগেই বলেছিলাম যে নির্বাচনে কমপক্ষে 100 জন কর্মী বিএনপির মারা যাবে, যে তাদের নিজেদের দ্বন্দ্বে। আজকে দেখেন একজন মারা গেছে, যে দুবারাতে বিএনপির ইমরান সালে প্রিন্স, তাকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে ধানের শীষ, কিন্তু এখানে একজন স্বতন্ত্র দাঁড়িয়েছে, এই স্বতন্ত্র একজন কর্মীকে আজকে এখানে খুন করা হয়েছে। তো এভাবেই সারা বাংলাদেশের যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, পিরোজপুরে, এই সাতক্ষীরা, এই চাঁপাইনবাবগঞ্জ, ওইসব এলাকার মধ্যে, সিলেটে, বিভিন্ন জায়গায়, নোয়াখালী আর চট্টগ্রামে তো আছেই। আপনার যেই মারামারি হচ্ছে, এই মারামারিতে কমপক্ষে আমি 100 জন বলেছিলাম, এই 200 জনের উপরে মানুষ খালি এভাবেই নির্বাচনী ইয়েতে মারা যাবে। তাই নির্বাচন আগামী 12 তারিখে হবে না। আর যদি 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হয়, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে সবচেয়ে জঘন্য নির্বাচন। এই নির্বাচনে কত মার বুক খালি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো যেই দেশটি উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের হাত ধরে, আর যেই দেশের উন্নয়নটা হয়েছে আওয়ামী লীগের হাত ধরে, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন করবে যারা চিন্তা করে, তারা বোকার স্বর্গে বাস করে। তাই শেষ কথাটুকু এটুকু বলে দিতে চাই, সারা বিশ্বে এখন 3য় বিশ্বযুদ্ধ লাগার পথে মুখিয়ে আছে, যে কোনো সময় 3য় বিশ্বযুদ্ধ লাগতে পারবে। কিন্তু ভারত এই পরাশক্তি এমন একটা অবস্থার মধ্যে উইন পজিশন আছে, আমেরিকাও ভারতকে টানছে এবং রাশিয়াও ভারতকে টানছে, চীনও ভারতকে, আপনারা দেখেছেন চীনের কমিউনিস্ট পার্টির উপরস্থ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন ভারতে আছে, তারা ভারতের সাথে সম্পর্ক সৃষ্টি করতে চাচ্ছে। তাই ভারতে এমন একটা পজিশনে আছে, ভারত এখন যা চাইবে তাই করতে পারবে। যেহেতু আমেরিকাও ভারতকে তো দাবিদারি করতেছে, চীন করতেছে, রাশিয়া করতেছে, তাই ভারত কিন্তু চুপ মরে বসে। ভারত চাচ্ছে যে এই যেই যেই বুয়া মানুষটি এই বাংলাদেশের এই ক্ষমতায় বসে আছে, তাকে ধাক্কা দিলেও, রক্ত মাংস ছাড়া তাকে ধাক্কা দিলেও সে কিছু বোঝে না। তাই এই সরকার, একটা নির্বাচন হয়ে এই সরকারটা চলে যাক, ইউনুস চলে যাওয়া, যেই সরকার আসবে সেই সরকারকে একটা চাপ দিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের এই হাজার হাজার নেতাকর্মী ভারতে আছে, তারা এভাবে থাকবে, রাজনীতি করতে দেবে না, তা কোনো দিন তারা মানবে না। তাই এই অদম্য সরকারকে, যার রক্ত মাংস নাই, তার সাথে তারা কোনো আলাপ আলোচনা করতে চায় না। যেই সরকার ভবিষ্যতে আসবে তাদের সাথে আলাপ আলোচনা করে আবার একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে সকল ধরনের অংশগ্রহণে বাংলাদেশে নির্যাতন হবে, সে কথা আমি দৃঢ়ভাবে বলতে পারি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আমার কথা শুনছেন, সবার কাছে করজোড়ে অনুরোধ, ভাই দিক পরিত্যাগ করুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং কে অতীতে নেতা ছিল আমরা অতীত দেখান নাই, বর্তমানে কারা 2024 সালে 5ই আগস্টের পর নেতাকর্মীদের খবর রাখছে, তারাই আমাদের আগামী দিনের নেতা। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।